এই ধরনের ক্ষেত্রে অনির্দিষ্ট নির্দেশক ব্যবহার করা হয়। হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল শিক্ষা একাডেমি। আজ আমরা লেটস লার্ন, চলো শিখি। রিড দ্য ফলোইং সেন্টেন্সেস, নিম্নলিখিত বাক্যগুলি পড়ো। একটা, এ ম্যাজিক টয় সোয়ার্ড, দিস ইজ এ ইউনিক ওয়ান। একটি জাদুর খেলনা তরোয়াল, এটি একটি অনন্য জিনিস। 2, ইউ হ্যাভ নেভার সিন সাচ এ ওয়ান। তুমি এমনটি আগে কখনো দেখনি। দ্য চয়েস বিটুইন এ অ্যান্ড অ্যান বিফোর এ নাউন ইজ ডিটারমাইন্ড বাই দ্য সাউন্ড অফ দ্য ইনিশিয়াল লেটার অফ দ্য ওয়ার্ড। একটি নাউনের আগে এ এবং অ্যানের মধ্যে নির্বাচন শব্দটির প্রথম অক্ষরের ধ্বনি দ্বারাই নির্ধারিত হয়। ইউ হ্যাভ লার্নড ইন দ্য প্রিভিয়াস ক্লাসেস দ্যাট অ্যান ইজ ইউজড বিফোর এ ওয়ার্ড বিগিনিং উইথ এ ভায়েল সাউন্ড। তুমি আগের ক্লাসে শিখেছ যে ভাওয়েল দিয়ে শুরু হওয়ার শব্দের আগে অ্যান ব্যবহার করা হয়। বাট ইন সেন্টেন্সেস 1 and 2 the words unique and one begin with a consonant sound। কিন্তু 1 নম্বর এবং 2 নম্বর বাক্যে ইউনিক এবং ওয়ান শব্দগুলি কনসোনেন্ট ধ্বনি দিয়ে শুরু হয়েছে। দ্য লেটার ইউ ইন ইউনিক ইজ প্রোনাউন্সড অ্যাজ ইউ অ্যান্ড দ্য ও ইন ওয়ান ইজ প্রোনাউন্সড অ্যাজ ওয়া। ইউনিক শব্দের ইউ অক্ষরটি ইউ এবং ওয়ান শব্দের ও অক্ষরটি ওয়া হিসাবে উচ্চারিত হয়। ইন সাচ কেসেস দ্য ইনডেফিনাইট আর্টিকেল এ ইজ ইউজড। এই ধরনের ক্ষেত্রে অনির্দিষ্ট নির্দেশক ব্যবহার করা হয়। লেট আস স্টাডি ফার্দার এক্সাম্পল, চলো আরও উদাহরণ দেখি। 3, হি ইজ অ্যান অনেস্ট ম্যান। সে একজন সৎ মানুষ। 4, সি ওয়েটেড ফর অ্যান আওয়ার। সে 1 ঘন্টা অপেক্ষা করেছিল। ইন সেন্টেন্সেস 3 and 4 দ্য ওয়ার্ডস অনেস্ট অ্যান্ড আওয়ার বিগিন উইথ এ ভাওয়েল সাউন্ড অলদো দ্য ইনিশিয়াল লেটার্স বিগিন উইথ দ্য কনসোনেন্ট এইচ। 3 নম্বর এবং 4 নম্বর বাক্যে অনেস্ট এবং আওয়ার শব্দগুলি ভাওয়েল দিয়ে শুরু হয়েছে, যদিও শুরুর অক্ষরগুলি কনসোনেন্ট এইচ দিয়ে শুরু হয়েছে। শো দ্য আর্টিকেল অ্যান্ড ইন ইউজড বিফোর দ্য ওয়ার্ডস অনেস্ট অ্যান্ড আওয়ার। সুতরাং অনেস্ট এবং আওয়ার শব্দের আগে অ্যান নির্দেশকটি ব্যবহার করা হয়। আমার পড়ানো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটি লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবে।